প্রথমে তাহলে এখানে এই 20 নম্বর প্রশ্নে যে শুরুতে যে মূলধন নিয়ে আসলো এটা দিয়ে মালিকানা সত্ত্ব কী হবে বলো, দ্রুত বলো জাকারিয়া, বলো দ্রুত বলো। 1 তারিখে যে মূলধন নিয়ে আসলো না, যোগ হবে। দ্রুত বলো। 4 তারিখ কী হবে? মাইনাস। 4 লাখ ক্রয় যে বলছে এটা এটা ব্যয়, ব্যয়ের কারণে মাইনাস। ভালো। এবার 7 তারিখ বলো রেদওয়ান, লক্ষ্য করো। আরে ফ্রিজ ক্রয় এটা এটা তোমার এটা এটা শোনো, এটা শোনো জাকারিয়া। ধারে ফ্রিজ ক্রয় এটা সম্পদ। একটু আগে আমি যে সূত্র বললাম মালিকানা সত্ত্বের সূত্র, এটা দিয়ে কি কোনো এর ভিতরে কি সম্পদের কোনো ব্যাপার আছে? হ্যাঁ, তাহলে কোনো প্রভাব আসবে? উত্তর মালিকানা সত্ত্বের সূত্র কি? সি প্লাস আর, শোনো রেদওয়ান চুপ থাকো, সি প্লাস আর। তো এর ভিতরে কি এ আছে? তাহলে কোনো সম্পদ দিয়ে মালিকানা সত্ত্বে কোনো প্রভাব নাই। হ্যাঁ, প্রভাব হবে? হবে না। তারপরে বলো সয়াবিন তেল ক্রয় 10 তারিখ, এটা কি হবে? মাইনাস। ঠিক আছে। 12 তারিখে গ্রাহকদের যে সেবা প্রদান করা হয়েছে, মানে এটা এক ধরনের আয়, এটা কি হবে? এটা প্লাস। তারপরে এখন বেতন প্রদান, এটা কি হবে? মাইনাস। ভাড়া প্রদান এটা মাইনাস। ঠিক আছে। 22 তারিখ তোমরা লক্ষ্য করো, বেতন জিজ্ঞেস করবো। 22 তারিখে কর্মচারী নিয়োগ করা হলো, এটা কি হবে? হ্যাঁ জাকারিয়া, এটা কোনো নিয়োগ দিছ কেবল, তাকে তো এখনও বেতন দেওয়া হয়নি, এটা কোনো লেনদেন হয়নি, এই জন্য এটা মালিকানা সত্ত্ব নির্ণয়ে আসবে না। তারপরে তোমার এই যে জন্মদিনের পার্টি আয়োজন বাবদ নগদে বিল আদায় কিছু টাকা পাওয়া গেছে, এটা কি হবে? হ্যাঁ, প্লাস। এটা আয় কারণে প্লাস। এবার রাদির তুমি খুব দ্রুত চলে আসো। 1 থেকে 15 তারিখের লেনদেন অবলম্বনের টেবুলার ছকে চলে আসো। তুমি প্রথম আমাকে বলো যে টেবুলার ছক বা হিসাব সমীকরণের প্রভাব এটা বের করার জন্য কি কি ঘর টানবা? সম্পদের মধ্যে কী কী ঘর দিবা? একদিকে 1 তারিখে দেখতেছি নগদ বাড়বে, নগদের ঘর দিবা, আর সরঞ্জামের ঘর দিবা ফ্রিজ ক্রয়ের জন্য, তাই না? বৈদ্যুতিক সরঞ্জাম লেখা যাবে। ঘর দিবা। আর সমান এল প্লাস ওই এর দিকে কী কী ঘর দিবা? এল প্লাস ওই এর দিকে কী ঘর দিবা? প্রদেয়, এই যে ধারে ফ্রিজ ক্রয়ের কারণে প্রদেয় যেহেতু পড়ে যাবে, প্রদেয় একটা ঘর দিবা। আর মালিকানার সত্ত্বে একটা ঘর দিবা। এটা কি তোমার উঠানো কমপ্লিট? হ্যাঁ জাকারিয়া, তোমার উঠানো কমপ্লিট? দ্রুত শেষ করো। তুমি এটা বুঝাও। রেদওয়ান বলো তুমি এই লেনদেনের প্রভাব টেবুলার ছকে এটা কিভাবে হচ্ছে? লেনদেনের প্রভাব টেবুলার ছকে এটা কিভাবে হচ্ছে বোঝাও। প্রশ্ন সামনে নাও। এক তারিখে যে মূলধন বিনিয়োগ করেন বলছে না, এটা দিয়ে কি করতেছো? ইয়েস, 1 তারিখ দিয়ে নগদ বেড়ে যাবে, এই জন্য নগদে প্লাস দিচ্ছ, আর মালিকানা সত্ত্বে প্লাস দিচ্ছ। তারপরে 4 তারিখ বলো। চাল ডাল আটা ক্রয়, এটা স্যার ব্যয়, তাই নগদ কমবে 10,000 মাইনাস, আর হচ্ছে মালিকানা সত্ত্ব 10,000 মাইনাস। ঠিক আছে।
আরে ফ্রিজ করে স্যার আরে তাই এটা স্যার যে দায় আর কোদেও আর এটা ফ্রিজের জন্য মানে বৈদ্যুতিক সরঞ্জাম, এই জন্য বৈদ্যুতিক সরঞ্জামে ৪৪,০০০ বৈদ্যুতিক সরঞ্জামে প্লাস আর দায়ের প্রদেয়তে প্লাস কোদেওতে প্লাস 7 তারিখ, তাই না? তো এটা বলো তুমি যে মালিকানা সত্ত্বে আসলো না কেন? স্যার স্যার মালিকানা সত্ত্বে তো স্যার দায় নেই। মালিকানা সত্ত্বে সূত্রের মধ্যে সম্পদ নাই, সম্পদ নাই যেহেতু এই জন্য আসেনি। তারপরে 10 তারিখ সয়াবিন তেল ক্রয়, স্যার এটা ব্যয় তাই নগদে -২,০০০, মালিকানা সত্ত্বে -২,০০০। তারপর স্যার সেবা এটা স্যার আয়, এর জন্য নগদে ১২,০০০ প্লাস আর মালিকানা সত্ত্বে ১২,০০০ প্লাস। 15 তারিখ, হ্যাঁ 15 তারিখ যে বেতন দেওয়া এটা স্যার ব্যয় তাই নগদে মাইনাস আর মালিকানা সত্ত্বে মাইনাস। যে এভাবে লিখে দেখা যাবে এ সমান যত টাকা হচ্ছে, তাই না? এভাবে লিখে তারপর আমরা দেখব যে এর সাইডে যত টাকা হবে লেফট হ্যান্ড সাইডে, রাইট হ্যান্ড সাইডেও এখানে তত টাকা হবে, মানে দুই দিকই সমান হতে হবে।